ফের দাদাগিরি, টোটো চালকের হাতে মার খেল কর্তব্যরত পুলিশ। আজব কাণ্ড শিলিগুড়িতে। বেশ কয়েক বছর ধরে টোটোর জন্য জীবন ওষ্ঠাগত শহরবাসীর, কখনো নিয়মভঙ্গ, কখনো দাদাগিরি, এইভাবেই টোটোর অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ। তার মাঝে রীতিমতো কর্মরত পুলিশকে এবার মার খেতে হলো টোটো চালকের হাতে। ঘটনাটি দ্বিতীয় কলকাতা নামে পরিচিত শহর শিলিগুড়ির। জানা গেছে, সুভাষপল্লীর নেতাজি মোড়ে 1 নম্বরবিহীন টোটোকে আটক করেন খোকন রায় নামে এক কর্মরত ট্রাফিক পুলিশ এবং নম্বরবিহীন সেই টোটো চাবি নিয়ে গেলেই পুলিশ ও টোটো চালকের মধ্যে টানাটানিতে চাবি ভেঙে যায়। সেখান থেকে গন্ডগোলের সূত্রপাত বলে জানা যায়। কর্মরত ট্রাফিক পুলিশ খোকন রায় জানান, নেতাজি মোড়ে টোটোটি আসতেই টোটো চালককে তিনি বলেন এখন নো এন্ট্রি আছে, যাওয়া যাবে না। পুলিশের কথা অমান্য করে এগিয়ে যেতে শুরু করেন টোটো চালক এবং টোটো চালক গালাগালি করতে রীতিমতো ধাক্কা দেন পুলিশ কর্মী খোকনকে। অন্যদিকে টোটোতে থাকা 2 মহিলা যাত্রীও পুলিশ কর্মীর সাথে অভদ্র আচরণ করে বলে অভিযোগ। এই পুরো বিষয়টি প্রত্যক্ষদর্শী এক বাসিন্দা জানান, এমন ঘটনা একেবারেই কাম্য নয়। কর্মরত পুলিশ কর্মীর গায়ে হাত দেওয়া উচিত হয়নি। যদিও পুলিশ কর্মীর সাথে এই আচরণ জানার পর এলাকার উপস্থিত হন শিলিগুড়ি থানার পুলিশ আধিকারিকেরা। নম্বরবিহীন টোটোর সাথে অভিযুক্ত টোটো চালককে আটক করা গেলেও মহিলা যাত্রীদের ধরতে সক্ষম হয়নি পুলিশ। তাদের খোঁজ এলাকা থেকে সিসিটিভি খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। এখানে হাতিমোড়ের আমার ডিউটি। এই ডিউটিতে বিনা নম্বরের টোটো ভ্যানাস মোড়ে বা কোর্ট মোড়ের ওদিকে যাবে না, সেই উপলক্ষে ডিউটিটা দীর্ঘদিন ধরে হচ্ছে। এবার ডিউটিটা সারাদিনই করার কথা, কিন্তু আমরা মোটামুটি 10:30 থেকে 12টা 12:30 পর্যন্ত আমরা এটা একটু গুরুত্বটা বেশি দিই, আর অন্য সময় হালকা গুরুত্ব দিই। তাই এই মুহূর্তে টোটো ঘোরাচ্ছি, একটা লোক আসে এখানে, বলছে আমি এইদিকে যাবো। আমি বললাম কি না, এদিকে যাবে না, বিনা নম্বরের টোটো, এদিকে নিষেধ আছে। উনি আমার কথা না শুনে গার মধ্যে টোটোটা ঢুকায় দেয় এবং আমি থামতে বলি, তাও উনি মানে আগেই করে। তখন আমি টোটোর চাবিটা নিতে যাই, তখন ও টোটোটার চাবিটা ধরে আমার হাতটা এরকম করে, তখন টোটোর চাবিটা বেঁকে যায়। তারপরে ওই ছেলেটা বলছে যে এরকম টোটো কেন চাবি আমার বেঁকে গেল, টোটো আমি ভেঙে ফেলবো, আমাকে কেন, আমি বাঁকড়া কোটের তোমাকে মানে এরকম আলতু পালতু একটু যাচ্ছে। আর দুটো মেয়ে ছিল 4জন ছিল, 2টো মেয়ে ছিল ওখান থেকে নেমে আমার গায়ে মানে হাত বোলায় কয়বার আঘাত করেছে। আঘাত করার পরে এখানে একটা পাবলিক, আমি নাম জানি না, যদি উনি আমাকে সহযোগিতা করেছে, বলছে না পুলিশের গায়ে আপনি কেন হাত দিচ্ছেন। এই হিসাবে এইটুকু হয়েছে। কখন হয়েছিল এটা? আপনার হচ্ছে কি 11:30 এরকম টাইমে হবে, এরকমই হবে। হ্যাঁ, কাকে জানালো? থানাতে? আমি থানাতে জানাচ্ছি, আমাদের ট্রাফিক যে এসপি আছে, ডিএসপি, ওনাকে জানাইছি, থানাকে জানাইছি। ওনারা আসছিল, এসে টোটোটাকে নিয়ে গেল। আর মহিলা তো আমাদের এখানে লেডিস মহিলা নেই, মহিলা ছিল, ওনাকে অ্যারেস্ট করা হয়নি, উনি চলে গেছে ওইদিকে। কাউকে অ্যারেস্ট করা হয়নি এখন। মানে আপনার উপরে হাত এবং? হ্যাঁ, আমার উপরে অনেকবার আঘাত করেছে, 2টো মেয়ে ছিল। অফিসারকে ডিউটি করছিলেন, পুলিশ অফিসার। সেই ক্ষেত্রে এক টোটো মধ্যে প্যাসেঞ্জার ছিল, তারা এসে ভদ্রলোককে ধাক্কাধাক্কি করে, ওই পুলিশ অফিসারকে ধাক্কাধাক্কি করার পরে তো অফিসার নাকি তাকে বলে যে 11টা অবধি এখানে নোটি আছে, 11টার মধ্যে ভিতরের দিকে আসবেন না, এটা রিকোয়েস্ট করা হলো। এবার টোটোওয়ালা নাকি ওই প্যাসেঞ্জারের তাগিদে প্রেশার দিয়ে ওনাকে ধাক্কা দেওয়া করার চেষ্টা করছে। তারপরে প্যাসেঞ্জার নেমে গিয়ে ভদ্রলোকের সঙ্গে খুব বাজে বিহেভ করেছে, ধাক্কাধাক্কি করেছে। এগুলাদের আমরা স্থানীয় লোক হিসাবে তীব্র নিন্দা জানাই। এই ধরনের কার্যকলাপের মানে হিসাবে এগুলা ঠিক হয়নি। আমার রাজু সেনগুপ্ত, 18 নম্বর ওয়ার্ড। টোটোর উপদ্রব তো আছেই, কিন্তু সেটা হচ্ছে একটা সাময়িক টাইমের মতন মেনটেন করা আছে। 11টা অবধি টোটোকে ঢুকতে দেওয়া হয় না টাউনের মধ্যে, এইসব জায়গার ভিতরের মধ্যে, কিন্তু 11টার পরে তো তাড়াতাড়ি মধ্যে চলে। কিন্তু তার আগে এসে এই যে দুর্ঘটনা ঘটে গেল, তার জন্য খুবই খারাপ লাগছে। ভদ্রলোক ধৈর্যের পরীক্ষা দিয়েছে, পুলিশ অফিসার যিনি আছেন তিনি ধৈর্যের পরীক্ষা দিয়েছেন।